নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কাল ছিল আমাদের লাইফের স্পেশাল ডে। হ্যাঁ, ঠিক ধরেছো, কাল আমাদের ছিল ম্যারেজ অ্যানিভার্সারি। তো রোজকারের মতো সকালটা যেমন রোজ যেমন কাটে ঠিক সেরমভাবেই কেটেছিল। আর যেহেতু কালকে সানডে ছিল তো দুপুরবেলা তো একটু স্পেশাল মেনু হয়। তো সেইভাবেই সারাটা দিন কাটিয়ে দিয়েছিলাম। সন্ধেবেলা কেক কেটেছিলাম। যেমন প্রতি বছর আমরা কেক কেটে আমাদের অ্যানিভার্সারি পালন করি, ঠিক এবছরও তাই করেছিলাম। কেক কাটিংয়ের পর গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে। হ্যাঁ, প্রতি বছর হয়তো রেস্টুরেন্টে খেতে যাই না, তখন বাড়িতেই সেলিব্রেট করি, আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আসে। কিন্তু এবছর আর সেটা করিনি, কারণ বাচ্চাদের কিন্তু এক্সাম স্টার্ট হতে চলেছে। তো তাই ভাবলাম যে না, এত বেশি সেলিব্রেট করার দরকার নেই, নিজেরাই একটু ছোটোখাটো করে পার্টি করে নিই। তো সেই মতোই কিন্তু চলে গিয়েছিলাম, কারণ বাড়িতে যদি হই হুল্লোড় হয় বাচ্চাদের কিন্তু পড়াশোনায় প্রচণ্ড ডিস্টার্ব হয়। তো সেই জন্য আমরা কিন্তু সেইভাবে সেলিব্রেট করিনি। তো সন্ধেবেলা কেক কাটিংয়ের পর বাড়িতেই কেক কাটিং করে খাওয়া দাওয়া করে আমরা একটু লেট করেই 9টার সময় পৌঁছে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই একটা রেস্টুরেন্টে। তো সেই রেস্টুরেন্টে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করেছিলাম। তো তোমরা দেখতেই পেলে কী খাবারে অর্ডার করছি, সেগুলো আর তোমাদের সাথে বললাম না। আর বাচ্চারা যেহেতু খুব বেশি কিছু খেতে চায় না, তো ওদের জন্য নুডলটাই অর্ডার করেছিলাম। তো নুডলটা খেয়েছিল এবং আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, এবং তার সাথে আমি বেশ কিছু ছবিও তুলেছি আর ভিডিও তুলছিলাম খেতে খেতে। তো এটাতে আমার হাজব্যান্ড একটু রেগে যাচ্ছিল, কারণ সে কিন্তু এগুলো একদম পছন্দ করে না। কারণ সে বলে যে এই সময়টা আমরা নিজেদের সঙ্গে কাটাচ্ছি, সেই মুহূর্তটা একান্ত নিজেদেরই হয়, এগুলো সবার সাথে শেয়ার করা উচিত নয়। কিন্তু আমি মনে করি যে প্রতিটা মুহূর্তটাকে সুন্দর করে উপভোগ করা উচিত। অবশ্যই সেইগুলোকে আমাদের স্মৃতির পাতায় রেখে দেব। আর আমি এই কারণেই কিন্তু এগুলো একটু ভিডিও করি বা ছবি তুলে রাখি, কারণ অন্য সময় যখন আমাদের মুড অফ হয় বা এই পুরনো ভিডিওগুলো যখন আমরা দেখি, তখন কিন্তু আমাদের মুডটা খুব ভালো হয়ে যায়। তো আমি কিন্তু সেই জিনিসটাই করি। রাইডিয়া হওয়ার পর আমি কিন্তু ওদের প্রতিটা মুহূর্ত কিন্তু খুব সুন্দর করে ক্যামেরাবন্দি রাখতাম। ওদের প্রথম কথা বলা, প্রথম হাঁটা চলা, প্রথম স্ক্রোল করা, এইগুলো কিন্তু আমি অনেক কিছু করেছি। তো যাই হোক, সেগুলো একান্ত নিজেদের, সেগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করি না। তো রাইডিয়া এখন একটু একটু বড় হচ্ছে, ওরা ওই ভিডিওগুলো দেখে, কিন্তু খুব আনন্দ পায়। তো সেই জন্যই আমি কিন্তু এইরকমভাবেই কিন্তু সব কিছু নিজের সাথে ক্যামেরাবন্দি করে রাখতে ভালোবাসি। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেল। যাই হোক, তো আমরা এখানে খুব বেশি মানে হাঙ্গামায় যেতে চাইছি না। এই রেস্টুরেন্টটা একটা পেছন দিকে একটা বার্থডে পার্টি চলছে। তো আমরা আমাদের পছন্দের সিটটা পাইনি, কারণ আমরা আসলেই কিন্তু ওই পেছন দিকে একটা সিট আছে কর্নারে, সেই সিটটাই কিন্তু আমরা বসি। কিন্তু এবার যেহেতু ওই দিকটা পুরো বুক ছিল, তো আমরা একটু সামনের দিকেই বসেছিলাম, মানে পছন্দের মতো একদম জায়গা পাইনি। আর সেরকমভাবে ভালো করে ছবিও তুলতে পারিনি, তাই একটু মনটা খারাপ ছিল। তো যাই হোক, যখন নিজেদের সেলিব্রেট, নিজেদের যখন দিন, সেটা তো একটু হাসি খুশি থাকতেই হবে। তো সেইভাবেই কাটিয়েছিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে একটু মুহূর্তটা শেয়ার করি। অবশ্যই তোমরাও এরকমভাবেই সেলিব্রেট করো, এর থেকেও অনেক বেশি কিছু করো। কিন্তু আমি এবছর আর সেরকম কিছু করতে চাইনি। আসলে বাচ্চারাও বড় হচ্ছে, আর তাছাড়া ওদের এক্সামও রয়েছে। তো আমরা যদি এখন এসব দিকে বেশি মন দিই, তাহলে কিন্তু ওদের পড়াশোনায় ভীষণভাবে এফেক্ট হবে। তো সেইভাবেই কিন্তু হই হুল্লোড় ছাড়াই আমরা দিনটা কাটিয়েছি। আর একটু সাজুগুজুও করেছিলাম, কারণ যেহেতু স্পেশাল দিন, তো একটু স্পেশালভাবেই থাকতে চাই। সবসময় তো ঘরোয়াভাবে থাকা যায় না। তো যাই হোক, একটা ড্রেস যেটা আমি পরেছিলাম, এটা কিন্তু আমার নিজস্ব বানানো। হ্যাঁ, অনেক দিন আগে বানিয়েছি, রাইডিয়ার জন্মের আগে। কারণ ওই সময় আমি মেশিন টেশিন চালাতে পারতাম, আমার কাছে প্রচুর সময় ছিল। তো তখন আমি নতুন নতুন জামাকাপড়, প্রচুর জামাকাপড় বানাতাম। মানে পিস কিনতাম আর নিজের মতো ডিজাইন করে করে জামা বানাতাম। তো আজকে আর সেটা হয়ে উঠছে না, কারণ এখন প্রচুর সংসারে কাজ বেড়ে গেছে, দায়িত্ব বেড়ে গেছে। তো হয়তো কোনো একদিন রাইডিয়া বড় হলে হয়তো দায়িত্বগুলো কিছুটা হয়তো কমবে, তখন হয়তো আবার ফিরে আসবো নিজের পছন্দের মতো জায়গায়। যাই হোক, ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো।